কখনো কি তোমরা ভেবেছো মশলা ছাড়া মুরগির মাংস রান্না করা যায়? তাহলে আজকে আমার রেসিপিটা দেখে শিখে নাও কিভাবে মশলা ছাড়া মুরগির মাংস রান্না করতে হয়। কোনো ধরনের মশলা ছাড়াই মুরগির মাংস আমি রান্না করবো আজকে। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি রান্না করবো তিল মুরগি। তিল মুরগি রান্না করার জন্য আমার প্রথমে যা লাগছে তিল। এখানে আমি 50 গ্রামের মতো তিল নিয়ে নিয়েছি। তিলটাকে আমি সুন্দর করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। যখন আমার ভাজা হয়ে যাবে এটাকে আমি নামিয়ে আরেকটি প্যান বসিয়ে দেবো চুলায়। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 4-5টি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব শুকনো মরিচ 10-12টি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এটা রান্না হতে থাকবে। এর পাশে আমি তিলগুলোকে ব্লেন্ড করে নিব। এ দেখো ব্লেন্ডার জারে তিল দিয়ে দিয়েছি, এটা সুন্দর করে ফাঁকি করা হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিব। এবার আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এর মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দিব। সুন্দর করে মুরগিগুলো ভেজে নিব। পেঁয়াজের সাথে খুব ভালো করে মুরগিগুলোকে আমাকে ভাজতে হবে। মুরগিটা যত সুন্দর করে ভাজা হবে এই মুরগির টেস্টটা আরো বেশি ভালো হবে। এই তরকারিটা খেতে খুবই মজা হয়। এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব মরিচ গুঁড়ো। ব্যাস এগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, একটু ভালো করে কষিয়ে নিব। এই দেখো আমার মুরগি থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে। এখন এটাকে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, মুরগিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই দেখো আমার মশলাটা খুব সুন্দর করে মুরগির সাথে কষে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফাঁকি করে রাখা সেই তিলের গুঁড়াগুলো। তিলের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে এটার সাথে নেড়ে চেড়ে নিব। মুরগির সাথে তিলগুলো যখন খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে আরো কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমাকে গরম পানি দিতে হবে, তোমরাও ফুটন্ত গরম পানি ইউজ করবা। এখানে ফুটন্ত গরম পানিটা দিলে তরকারির স্বাদটা ঠিক থাকে। এই পর্যায়ে তোমরা চাইলে তো একটু ঝোল বেশি রাখতে পারো, আর চাইলে আবার একদম মাখো মাখো করেও রান্না করে দিতে পারো। এটা যেভাবেই খাবা সেভাবেই খুব টেস্টি হয়। খুবই মজাদার একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবা। কোন রকম গরম মশলা ছাড়া যে এত মজার একটি রান্না করা যায় সেটা না খেলে বোঝাই যাবে না আসলে কতটা মজা হয়। এই দেখো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিল এই সময়টায়, এত ভাল লাগছিল। আর তিলের গ্রানটা আমার খুবই পছন্দ, তিলটা আমি খুব পছন্দ করি। যখন তরকারিটা হয়ে যাবে তখন উঠানোর কিছুক্ষণ আগে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিবে। এটার টেস্টটা আরো বেশি মজা হয়ে যায় সরিষার তেলটা দিলে, খুব সুন্দর একটা গ্রান বের হয়। এই পর্যায়ে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত ইয়াম্মি লাগছে, আর খেতেও প্রচন্ড মজা হয়েছিল, খুব বেশি মজা হয়েছিল। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের কাছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি আরো ভালো ভালো রেসিপি আনার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।